মাত্র ১,৮৫০ টাকায় পুরো রাজশাহী ঘুরে এলাম। ট্রেনের বিলাসবহুল চেয়ার, গ্রামের রাস্তার ভ্যান, কালাবুলা, পদ্মা গার্ডেন, মন্দির সব মিলিয়ে ভাবতে পারছেন? চলুন একদিনের রাজশাহীর এই ট্যুরের পুরো গল্পটা বলি। টিকিটের দাম ছিল মাত্র ৪৫০ টাকা, সস্তা, কিন্তু সেই বিলাসবহুল চেয়ার, জানালা খোলা, রাতে ঠান্ডা হাওয়া আর ট্রেনের তীক্ষ্ণ হুইসেল, এই মিক্সড ফিলিংসে কেটেছে পুরো রাত। অবশেষে ভোর ৪টায় ট্রেন থেকে নামলাম রাজশাহী স্টেশনে। সোজা এক মামার বাড়িতে গিয়ে ব্যাগ রাখলাম আর একটু ফ্রেশ হলাম। তারপর প্রিটুয়াল আমি মামার বাইকে চেপে বেরিয়ে পড়লাম গ্রামের দিকে। চারপাশে শুধু সবুজ আর হাওয়া, রাস্তার ধুলো, ছোট দোকান আর সেই স্পেশাল রং চা হাতে নিয়ে খেলাম একেবারে ফ্রেশ ফিল। চা খেয়ে গেলাম রাজশাহী চিনিকল লিমিটেড সিনেমার শুটিং লোকেশনে। এখানেই শাকিব খানের তাণ্ডব শুট হয়েছে। আসলে মামাই নিয়ে গিয়েছিল, না হলে মেসি হয়ে যেত। ধন্যবাদ মামা। তারপর গেলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, ক্যাম্পাসের বিভিন্ন হল, প্যারিস রোড আর গণহত্যা স্মৃতিস্তম্ভের কিছু ছবি আর ভিডিও তুললাম। আর হ্যাঁ, আমি কিন্তু ২০১২ সালের এখানে এসেছিলাম। সেই সময় তোলা কিছু ছবিও দেখাচ্ছি। এখনকার ছবির সাথে তুলনা করে বুঝতে পারবেন কিছু বদলেছে আর কিছু একেবারে আগের মতোই আছে। সকাল ১০টা ৩০-এ কাঁটাবাড়ি বাসস্টপ থেকে মাত্র ৩০ টাকায় পুঠিয়া রাজবাড়ির বাস ধরলাম। প্রায় আধা ঘন্টা পর বাস স্টেশনে নেমে সেখান থেকে ৫ টাকায় নিলাম ভ্যান। গ্রামের রাস্তা, দুপাশে ধান ক্ষেত আর হাওয়ার ছোঁয়া, অন্যরকম এক এক্সপিরিয়েন্স। পুঠিয়া রাজবাড়িতে ঢুকে বড় অহনিকা মন্দিরের টিকিটের দাম মাত্র ১০ টাকা। এই টিকিটেই কিছু ছবি তুলেছিলাম। আর ভিতরে ঢুকে ভিডিও শটের জন্য আরেকবার ৩০ টাকা টিকিট কেটে নিলাম। আর এখানে মিস করবেন না বড় শিব মন্দির, রথ মন্দির আর দোল মন্দির। বিশেষ করে আমার হিন্দু বন্ধুদের জন্য না দেখলে সত্যি ভ্রমণটা অসম্পূর্ণ থেকে যাবে।